আসসালামু আলাইকুম। আমাদের দেশে কিংবা আমাদের মধ্যে কিংবা আমার পরিচিত অনেক মানুষই এখনো আছে যারা নতুন একটি ফোন কিনলে আগে জিজ্ঞেস করে যে কত জিবি র্যামের ফোন কিনছো বা কত জিবি। কেউ কিন্তু ফোনের ফুল স্পেসিফিকেশন জিজ্ঞেস করে না ফোনের প্রসেসরটি কত, ক্যামেরাটি কত। সবার মনে একটি ধারণায় বসে আছে, সেটা হচ্ছে ফোনের র্যাম যত বেশি সেই ফোনটা তত বেশি স্পিডি এবং ফোনটাও তত ভালো এবং ফোনটা তত দামি একই সাথে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই র্যামকে নিয়ে। আসলে র্যাম কি, কিভাবে র্যাম কাজ করে, প্রপার র্যামের কাজ কি, আদৌ কি র্যাম আমাদের ফোনকে ফাস্ট করে কি করে না, এ বিষয়ে আলোচনা করব। সো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো শুরুতেই যদি বলি র্যাম কি, তাহলে র্যামও কিন্তু এক ধরনের স্টোরেজ। যেমন স্টোরেজ আমাদের ফোনে থাকে যেটাকে আমরা রোম বলি। সো রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি এবং র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, তো দুইটাই যেহেতু মেমোরি, তাহলে র্যাম এবং রোমের মধ্যে পার্থক্যটা হচ্ছে রোমের স্পিড অনেক স্লো হয় এবং যেটা অনলি রিডেবল, জাস্ট রিড করার জন্য ব্যবহার করা হয়। এবং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে র্যাম হচ্ছে রিড রাইট দুইটাই করতে পারে, বা র্যামের সাহায্যে আমরা রিড রাইট দুইটাই করতে পারবো এবং আমাদের রোমের থেকে র্যামের স্পিড অনেক গুণ বেশি হয়ে থাকে। ওকে, তো র্যামের কাজকে যদি আমরা আরও সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে র্যাম হচ্ছে আমাদের টেম্পোরারি মেমোরি হিসেবে আমরা ধরতে পারি র্যামকে। কারণ আমরা যে সফটওয়্যার ইনস্টল করি আমাদের ফোনে কিংবা আমাদের কম্পিউটারে, সেই সফটওয়্যার রান করে র্যামে গিয়ে, মানে সেই সফটওয়্যারের ডাটাটা টেম্পোরারি হিসাবে যখন আপনি সফটওয়্যারটি ওপেন করছেন সেই ডাটাটি কিন্তু চলে যাচ্ছে র্যামে, এবং র্যাম থেকে আমরা সফটওয়্যারটি ওপেন করতে পারছি বা বাদবাকি কাজগুলো করতে পারছি, ফাংশনাল কাজগুলো। এই জন্যই আমরা অনেকটা স্মুথলি কাজটি করতে পারি এবং একটু ফাস্টও করতে পারি অ্যাজ কম্পেয়ার টু আমাদের ইন্টারনাল স্টোরেজ। এখানে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে আমাদের যে ফোনে কিংবা পিসিতে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করি এইগুলো আমাদের র্যামে ইনস্টল হয়। আসলে কিন্তু না, এই সফটওয়্যারগুলো আমাদের ফোনের কিংবা পিসির ইন্টারনাল স্টোরেজে ইনস্টল হয়। এক্সাম্পল হিসেবে আপনি দেখবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি 16 জিবি থাকে, তাহলে আপনি যতগুলো সফটওয়্যার ইনস্টল করেছেন সেই অনুপাতে 4 জিবি 5 জিবি ডাটা কিন্তু অটোমেটিকলি বুক হয়ে যায়। মানে আপনার যে স্টোরেজটা আছে 4 থেকে 5 জিবি অটোমেটিক বুক থাকে। আপনার ফোন স্টোরেজে যদি আপনি কিচ্ছু না রাখেন, একদম প্রপার খালি রাখেন, তারপর 4-5 জিবি ডাটা বুক থাকে, জায়গা বুক থাকে। এই এই জায়গাটা কিন্তু আসলে আপনি যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছেন সেই সফটওয়্যারগুলো বুক করে রাখে। এবং যখন আমরা ওই সফটওয়্যারটি ওপেন করি তখন আমাদের ইন্টারনাল স্টোরেজ থেকে ওই সফটওয়্যারের ডাটাটি আমাদের র্যামে কনজিউম হয় বা র্যামে ট্রান্সফার হয় এবং ওখান থেকে আমরা খুব ফাস্টলি ওপেন করতে পারি। এখানে আমরা যখন কোনো কমান্ড দিচ্ছি আমাদের ফোনকে কিংবা আমাদের কম্পিউটারকে, তখন কিন্তু আমাদের যে প্রসেসর, আমাদের ডিভাইসের, আমাদের ফোনের প্রসেসর হোক কিংবা আমাদের কম্পিউটারের প্রসেসর, সেই প্রসেসর সেই কমান্ডটি মেনে আমাদের ইন্টারনাল স্টোরেজ থেকে কিন্তু আমাদের সফটওয়্যারটির ডাটা র্যামে নিয়ে যাচ্ছে বা আমাদের টেম্পোরারি মেমোরিতে নিয়ে যাচ্ছে। এবং তখনই আমরা আমাদের সেই সফটওয়্যারটি ওপেন করতে পারছি বা কাজ করতে পারছি, কিংবা একই সাথে অনেকগুলো সফটওয়্যার ওপেন করতে পারছি। এক্সাম্পল আপনি দেখতে পাবেন, আপনি যখন আপনার মোবাইলে একের অধিক সফটওয়্যার ওপেন করেছেন বা অ্যাপস ওপেন করেছেন, মাল্টিটাস্কিং করছেন, তখন কিন্তু প্রত্যেকটি সফটওয়্যার খুব স্মুথলি একটি সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে আপনি ট্রান্সফার হতে পারেন, বা একটি সফটওয়্যারের কাজ করতে করতে আপনি আরেক সফটওয়্যারের কাজও করতে পারেন অনেক সময়। এটা পসিবল হয় শুধুমাত্র র্যামের জন্য, কারণ র্যামের স্পিড অনেক বেশি এবং আমাদের অ্যাপ্লিকেশনের এই ডাটা র্যামের মধ্যে টেম্পোরারিভাবে স্টোর হয়ে থাকে। এই কারণে আমরা খুব সহজে যে কোনো সফটওয়্যার একের পর এক ওপেন করতে পারি। ওকে, এখানে আমাদের একটি মিসকনসেপ্ট কাজ করতে পারে, সেটা হচ্ছে আপনি এক্সাম্পল 4 জিবির একটি গেম ইনস্টল করলেন এবং হয়তো আপনি মনে করবেন এই 4 জিবির গেমটি খেলার জন্য বা ওপেন করার জন্য যেহেতু ডাটাটি ট্রান্সফার হয়ে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যাচ্ছে বা র্যামে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের র্যামেও 4 জিবি জায়গা খালি থাকা প্রয়োজন। আসলে এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা, কারণ 4 জিবি গেম ওপেন করছেন এর মানে এই নয় যে 4 জিবি ডাটাই আপনার র্যামে যেতে হবে। এটা ডিপেন্ড করে আমাদের আসলে গেমের কোয়ালিটির উপর বা সফটওয়্যারের কোয়ালিটির উপর কতটুকু যাবে। এখানে সর্বোচ্চ হয়তো 4 জিবির মধ্যে 1 জিবি বা 1 জিবি ডাটা আমাদের র্যাম কনজিউম করতে পারে, এবং এটা নির্ধারণ করবে যেহেতু এটা সাইজের উপর এবং কতটুকু যাওয়া প্রয়োজন সেটা নিয়ে যাবে আমাদের প্রসেসর। এখানে আরও একটি মিসকনসেপ্ট আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমরা মনে করি একটি ফোনের র্যাম যত বেশি সেই ফোনের স্পিডও তত বেশি। আসলে না, এমন না, র্যাম যত বেশি সেই ফোনের স্পিডও তত বেশি হবে না। এক্সাম্পল, আপনি একটি ফোনে 100 জিবি র্যাম দিয়ে দিলেন, তার মানে এই নয় যে সেই ফোনটি সুপার ফাস্ট কাজ করবে। এখানে মেইন রিজনটা হচ্ছে আমাদের প্রসেসর। একটি স্মার্ট ডিভাইস, কম্পিউটার, মোবাইলের অন্তত তার ব্রেইন বলা হয় কিন্তু প্রসেসর। সমস্ত ধরনের টেকনিক্যাল টার্ম বা ক্যালকুলেশনগুলো কিন্তু সেই প্রসেসরেই করা হয় এবং প্রসেসরই নির্ধারণ করে আপনি ডিসপ্লেতে কী দেখবেন, আপনি কী শুনবেন, এর সব কিছুই। যদিও কমান্ড আমরা দিই এবং আমাদের কমান্ড অনুযায়ী বাদবাকি কাজগুলো ক্যালকুলেশন করে প্রসেসর। এখানে র্যাম ফোনকে ফাস্ট করে মাত্র 10 থেকে 20% বলতে পারেন সর্বোচ্চ। এখানে আবার এর পাশাপাশি আমাদের ইন্টারনাল স্টোরেজেরও স্পিডের দরকার আছে।
এখানে এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, তাহলে আমরা একটি অ্যাপ্লিকেশন ওপেন করলে কিন্তু একটা লোডিং স্ক্রিন দেখতে পাই, যে জাস্ট কিছু টাইম হয়তো লোড নিচ্ছে। সো এই লোডিং স্ক্রিন যখন আমাদের সামনে আসে, তখন আমাদের ইন্টারনাল স্টোরেজ থেকে টেম্পোরারি ফাইলগুলো আমাদের র্যামে ট্রান্সফার হয়, এবং তখনই ট্রান্সফার হওয়ার শেষে আমরা আমাদের র্যাম থেকে বা আমাদের প্রসেসরের সাহায্যে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারি বা কাজ করতে পারি। এখন কথা হচ্ছে, আপনার ইন্টারনাল স্টোরেজের স্পিড যদি বেশি থাকে এবং র্যামের স্পিড যদি সর্বোচ্চ থাকে, তাহলে কিন্তু ইন্টারনাল স্টোরেজ থেকে র্যামে আমাদের ডাটাটি ট্রান্সফার হতে খুব কম সময় লাগবে এবং খুবই দ্রুত আমরা সফটওয়্যারটি ওপেন করতে পারবো এবং বাকি কাজগুলো অনেক স্পিডলি করতে পারবো। সো এর জন্য র্যাম এবং রোমের দায়িত্ব এখানে মাত্র হয়তো সর্বোচ্চ 20%, যে এদের স্পিড যদি বেশি হয় তাহলে আমরা একটু ফাস্ট কাজ করতে পারবো। বাট ওভারঅল সব থেকে বেটার কাজ করে আমাদের প্রসেসর। একটি ফোন কতটা ফাস্ট কাজ করবে তার ম্যাক্সিমামই ডিপেন্ড করে একটি প্রসেসরের উপর এবং তার অপটিমাইজেশনের উপর। এই কনসেপ্টটির বাস্তব উদাহরণ দেখতে পারি আমরা অ্যাপেলের আইফোনে, যেখানে 2 থেকে 3 জিবি র্যাম দেওয়া থাকে সর্বোচ্চ, এবং তারা কিন্তু আমাদের যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের থেকে বেটার রেসপন্স করে বা বেটার কাজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি আপনার স্মার্টফোনের জন্য সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন কত জিবি র্যাম নির্ধারণ করতে পারেন? আসলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি আপনার স্মার্টফোনকে কীভাবে ব্যবহার করছেন সেটার উপর। তারপর এক্সাম্পল হিসেবে বর্তমান সময়ে সর্বনিম্ন 4 জিবি র্যামের নিচে কোনো স্মার্টফোন বাই করবেনই না। তার কারণ হচ্ছে 4 জিবি একটি স্মার্টফোন, মানে 4 জিবি র্যামের একটি স্মার্টফোন যদি আপনি বাই করেন, সেখানে 2 জিবি র্যাম অলরেডি সিস্টেম অ্যাপগুলোই কিন্তু কনজিউম করে থাকবে, বাকি 2 জিবি আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। এক্সাম্পল, প্রত্যেকটি ফোনে 2 থেকে 3 জিবি র্যাম কিন্তু সিস্টেম সফটওয়্যারগুলো কনজিউম করে থাকে। যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, তাহলে আমাদের স্মার্টফোনগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলে, যেমন অ্যান্ড্রয়েড চলে অ্যান্ড্রয়েডে, উইন্ডোজে, কিংবা আইফোন চলে iOS-এ। তাহলে এখানে যে অপারেটিং সিস্টেমটি রান হচ্ছে সেটাও কিন্তু একটি সফটওয়্যার, এবং সেটা রান করতে অবশ্যই র্যামের প্রয়োজন হচ্ছে। একই সাথে বিভিন্ন ফোন কোম্পানির নিজস্ব ইউআই আছে বা ইউজার ইন্টারফেস আছে, যেগুলো রান করতে কিন্তু অবশ্যই র্যামের প্রয়োজন হয়। বিভিন্ন সিস্টেম সফটওয়্যার আছে, যেমন আমাদের কল ডায়ালার প্যাড থেকে শুরু করে অনেক ধরনের সফটওয়্যার আছে, যেগুলো বাই ডিফল্ট অল টাইম ওপেন বা রান থাকতে হয়। সো যেহেতু একটি সফটওয়্যার অল টাইম ওপেন বা রান থাকে আমাদের ফোনকে চালু রাখার জন্য, সো সেই সফটওয়্যারগুলোও কিন্তু র্যাম কনজিউম করে। সো এই দিক থেকে দেখতে গেলে অল টাইম 2 জিবি ন্যূনতম র্যাম সবসময় কনজিউম করে রাখে আমাদের সিস্টেম সফটওয়্যারগুলো। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 4 জিবি র্যামের ফোন ক্রয় করতে হবে, এবং আপনি যদি মাল্টিটাস্কিং করতে চান, মাল্টিটাস্কিং করার জন্য আপনার র্যাম একটু বেশি প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনি সর্বোচ্চ 6 জিবি যেতে পারেন, বাট 6 জিবির উপরে কিন্তু আসলে যাওয়া খুব একটা উচিত হবে বলে মনে করছি না। কারণ আপনি যদি 2 জিবি আপনার ফোন ইউজ করে থাকছে, তারপরও 4 জিবি র্যাম আপনি ইউজ করতে পারছেন। এখন যতই মাল্টিটাস্কিং আপনি করেন না কেন, একসাথে 3টা-4টা সফটওয়্যারের বেশি তো আপনি মাল্টিটাস্কিং করতে পারছেন আপনার ফোন থেকে। সো 4 জিবি র্যাম মোর দ্যান এনাফ যে কোনো 4টি সফটওয়্যার রান করার জন্য বা অ্যাপস রান করার জন্য, সেটা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিংবা আইফোনের ক্ষেত্রে যত বড় সফটওয়্যারই হোক না কেন, 4 জিবি র্যাম এনাফ। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন র্যামের কাজ কি, র্যাম কতটুকু গুরুত্ব বহন করে আমাদের ফোনের স্পিডের ক্ষেত্রে বা ওভারঅল সব দিক থেকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।